من كل بقاع الدنيا جاءوا يدعون الله سعداء بما أعطاهم من نور فاض سنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. وقال النبي عليه الصلاة والسلام: إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر. قالوا: وما الشرك الأصغر يا رسول الله؟ قال: الرياء. মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের বিস্তারিত বর্ণনা এবং কোন কাজগুলি জাহান্নামের এবং কোন কাজগুলি জান্নাতের, আল্লাহ রাব্বুল আলামিন এগুলি বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন ও রাসূলের হাদিসের সুন্নাহর মাধ্যমে। মানুষকে শয়তান জাহান্নামে নিবে, এটাই তার কাজ। কিছু মানুষকে জাহান্নামের কাজ করিয়ে জাহান্নামে নিবে, কিন্তু কিছু মানুষ আছে যারা জান্নাতের আশায় কাজ করবে, ভালো কাজ করবে, জান্নাতি কাজ করবে, কিন্তু তারপরে যাবে কোথায়? জাহান্নামে। শয়তান বড় চালাক। কেউ ভালো কাজ করলেও কেউ বলবে না তুমি এটা বাদ দাও, বরং সেটাকে নষ্ট করার চেষ্টা করবে। শয়তান মানুষকে জাহান্নামের একটা তার বড় সূক্ষ্ম এবং খুব পাণ্ডিত্যপূর্ণ তার কাজ হলো আর রিয়া। রিয়া কি, কাকে বলে, কেমনে হয়, কেন হয়, এর সমস্যা কি, সমাধান কি, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। রিয়া মানে লোক দেখানো, রুইয়া থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যে কোনো জান্নাতি কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ, আখিরাত পাওয়ার কাজ, এই কাজটাকে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে, তাদের সামনে নাম হাসিলের জন্যে সুন্দর করে সুশোভিত করা, অথবা আখিরাতের কোনো কাজ দিয়ে দুনিয়া হাসিলের উদ্দেশ্য করা। আখিরাতের কোনো কাজ দিয়ে দুনিয়ার কোনো স্বার্থ, নাম, খ্যাতি, যশ উদ্দেশ্য করা। তাহলে আল্লাহর জন্য যে কাজটি, আখিরাতের জন্য যে কাজটি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সুন্দর করে করা, অথবা এমন একটা কাজ যেটার দ্বারা আখিরাত পাওয়ার কাজ, কিন্তু এই কাজটা দিয়ে সে দুনিয়া পেতে চায়, এজন্যে এই রিয়াটা। তাহলে রিয়া হলো লোক দেখানো, যেটা এর সঙ্গে আরেকটা জিনিস আছে সুমা। সুমা মানে লোককে শোনানোর জন্য, প্রসিদ্ধি লাভের জন্য কোনো কাজ করা। এই রিয়াটা মূল কাজের মধ্যে হতে পারে, অথবা এটার মূলে না, এর গুণাগুণের মধ্যে হতে পারে, অথবা কাজটা শেষ হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে পরবর্তীতে সমস্যাটা আসতে পারে। যেমন মূলে একজন লোক ইবাদত করতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে, কিন্তু ইবাদতটার উদ্দেশ্যই হচ্ছে কি? মানুষের দৃষ্টি কাড়ার জন্য। যেমন মানুষের সামনে নামাজ পড়ে, মানুষ না থাকলে নামাজ পড়ে না। তাহলে কেন নামাজ পড়ে? নামাজটা
মোতাও যখন তাড়া দেয় তখন গিয়ে একেবারে মসজিদে ঢুকে সুসুর করে নামাজ পড়ে, আর যদি না আসে দোকানের আশেপাশে বা এদিক ওদিক বা ঘরে গিয়ে সুযোগ পাইলে সিগারেট টানে বা গল্প টল্প করে। তাহলে এই যে এসে নামাজটা পড়লো শুধু মানুষকে দেখানোর জন্য, উদ্দেশ্যই আল্লাহ না, কে? মানুষ। তাহলে মূলের মধ্যেই রিয়া, লোক দেখানো। আর একটা হলো কি, মূলের মধ্যে না, নামাজ আল্লাহর জন্যই শুরু করছে, ধরেন পড়তেছে নর্মাল, কিন্তু যখন দেখে আশেপাশে লোকজন তখন লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, যাতে করে মানুষ করে বলে আহ লোকটা তো দারুণ এবাদতে বেশ মশগুল, এবাদতের ক্ষেত্রে খুব ধীর স্থির, খুশু খুজু ইত্যাদি, এই ধরনের তার সম্পর্কে যাতে করে মানুষ ভালো মন্তব্য করে। এই জন্যে তাহলে মূলে ছিল আল্লাহর জন্যই শুরু করেছিল, যখন আশেপাশে মানুষ দেখছে তখন ওই নামাজটাকে সুন্দর করে লম্বা করে ধীর স্থির ভাবে, কেন? মানুষের দেখাবের জন্যে। তো এটা গুণের মধ্যে কি হয়ে গেল? রিয়া হয়ে গেল। আরেকটা হলো কি, ইবাদতটা আল্লাহর জন্যই করছে, শেষও করছে আল্লাহর জন্যই, শেষ পর্যন্ত মানুষের এখানে কোনো দেখানোর উদ্দেশ্য ছিল না, প্রথমেও ছিল না, মধ্যখানেও ছিল না। ইবাদত যখন শেষ হয়ে গেল, লোকজন প্রশংসা করে তার, বাহ কারি সাহেবের কিরাত তো খুব সুন্দর, ওয়াজ তো খুব ভালো করে, নামাজ তো খুব সুন্দর করে পড়ে। মানুষ তার গুণাগান গায়, তার এখন ওর মধ্যে শয়তান কাজ শুরু করে, এর চেয়ে তা আরো শক্ত করে তুমি এখন ইবাদতটা শুরু করো। প্রথম করছে সেটা তো আল্লাহর জন্যই করছে, এখন মানুষের সুনাম শোনার পরে এখন ওই ইবাদতটার ব্যাপারে বেশি গুরুত্ব দেয়, আর মনের ভিতরে ভাবে মানুষ আমার প্রশংসা করুক, মনে মনে ভাবে মানুষ আমাকে সম্মান করুক, কারণ আমি এই ইবাদতটা খুব সুন্দর করে করি এখন। তাহলে ইবাদতের শুরুতেও রিয়া ছিল না, শেষেও রিয়া ছিল না, পরে এসে তার মধ্যে কি রিয়া শয়তান কি করলো? ঢুকাই দিল। তাহলে রিয়াটা এমন একটা জিনিস যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি তোমাদের জন্য সবচেয়ে গুপ্ত গোপন ছোট শিরক থেকে ভয় করি। সাহাবায়ে কেরাম বললেন, ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? বলে আর রিয়া, যেটা নিয়তের মধ্যে হয়, অন্তরের মধ্যে হয়, কেউ দেখার কোনো উপায় নেই, দেখবেন কে? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনোই বুদ্ধি নাই। রিয়া এমন একটা জিনিস যেখানে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, আলেম বুজুর্গ, পীর মুরিদ, মুফতি আর ইমাম আর কারি, হাফেজ মুজাহিদ, ব্যবসায়ী, বড়লোক, যে কাউকে আল্লাহ শয়তান এখানে কি করতে পারে? এই টোপটা দিয়ে শিকার করে জাহান্নামের দিকে নিতে পারে। তাহলে মারাত্মক একটা জিনিস, এবং রিয়া থেকে বাঁচা বড় কঠিন, এবং রিয়ার চিকিৎসা করাও বড় কঠিন। টুকিটাকি যা আমল করে এটাকেও শয়তান কি করে? মানুষের নষ্ট করে দেয়। তো কি দিয়ে যাবে জান্নাত? আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে কি দিয়ে? এই জন্যে রিয়া এবং সুমা, রিয়া মানুষ দেখানো, সুমা হলো মানুষকে শোনানো। এটা মারাত্মক এক জিনিস, যেটার মাধ্যমে শয়তান মানুষ সারা জিন্দেগি ইবাদত করবে, কিন্তু ইবাদতটাকে নষ্ট করে নিয়ে যাবে কোথায়? কারণ এই ইবাদতটা কি হবে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, রিয়াযুক্ত আমলটা দড়িকুনার মতো হয়ে যাবে, আল্লাহর কাছে এর কোনো মূল্য থাকবে না। তাহলে রিয়ার ব্যাপারটা আমাদের, হয়তো রিয়াটা হজের হতে পারে, হজের মধ্যে হতে পারে, নামাজের মধ্যে হতে পারে, জাকাতের মধ্যে হতে পারে, ইমামতির মধ্যে, আজানের মধ্যে, দান খায়রাতের মধ্যে, দাওয়াত তাবলীগের মধ্যে, কুরবানির মধ্যে, দিন জ্ঞান অর্জন করার মধ্যে, জিহাদের মধ্যে,
কোরআন, জিকির আজকারের মধ্যে, যে কোনো জিনিসের মধ্যে এর যদি ঢুকে যায় তাহলে এটা স্লো পয়জন, তার সব ধ্বংস করে দিবে। তাহলে রিয়া হলো একটা ধোঁকাবাজির মুখোশ। সামনে দেখাবে আমি করতেছি আল্লাহর জন্য, আমি করছি ভালো কাজ, কিন্তু আসলে তার উদ্দেশ্য কিন্তু আর একটা হয়ে বসে থাকে। আমরা জানি ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? তিনটি। 1 নম্বরে সঠিক ঈমান। কি লাগবে? সঠিক ঈমান লাগবে। নাহলে আবু জাহাল কি হজ করতো না? আবু জাহাল হজ করে না প্রতি বছর? যতদিন বেঁচে আছে ততদিন হজ করেছে, কুরবানি করে নাই, আকিকা দেয় নাই। ইমানই তার শেষ, কারণ ইমানই ছিল কুফর, শিরিক, ইমান নষ্ট। আজও বহু মুসলমান ইবাদত করে যাদের ইমানই কুফর এবং শিরিক দিয়ে ভরা, ও সারা জিন্দেগির ইবাদতে কোনো কাজ হবে না। 2 নম্বর শর্ত কি? ইখলাস। ইখলাস মানে ইবাদতটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একনিষ্ঠভাবে, নিবেদিতভাবে একমাত্র আল্লাহর জন্য আমল করা ছাড়া অন্য কোনো তাদের নির্দেশ করা হয় নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সঙ্গে ভালো সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সন্তুষ্টি নিয়ে কিয়ামতের দিন নিজে জয়ী হতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য কি করে? সালেহ, সঠিক আমল করে। আর সঠিক আমলের জন্য শর্ত হলো, এর অর্থ হলো এখানে কি রাসূলের তরিকা অনুযায়ী করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই ক্ষতিগ্রস্ত মানুষ, কিন্তু যারা ঈমান, আমালে সালেহ। তাহলে দ্বিতীয় শর্ত হলো কি? আল্লাহর জন্য ইবাদতটা হতে হবে, ইখলাস বলে এটাকে। তৃতীয় শর্ত হলো ইবাদতটা শুধুমাত্র কার তরিকায় হতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে শয়তান মানুষকে জাহান্নামে নিবে, আল্লাহর উদ্দেশ্যে ইবাদতটার জায়গায় অন্য কোনো উদ্দেশ্য লাগাই দিবে। দুনিয়ার কোনো নাম ধাম, খ্যাতি অর্জন, মন্ত্রিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, বা দুনিয়ার মানুষের না দৃষ্টি আকর্ষণ ইত্যাদি, আমলটা নষ্ট হয়ে যাবে। এই জন্যে কিয়ামতের মাঠে যখন আমল ফেরেশতারা মাপবে, আল্লাহ বলবেন এই আমলগুলি ফেলাই দাও মিজান থেকে। বলবেন আল্লাহ হজ, যাকাত, রোজা, নামাজ, কয়েকগুলি আমার জন্য করে নাই, এগুলি কার জন্য করছে? দুনিয়ার কোন স্বার্থের জন্য বা মানুষকে দেখানোর জন্য, এগুলি সব ফেলাই দাও। ফেরেশতারাও জানে না এই আমলটা আল্লাহর জন্য করেছে না করে নাই। একমাত্র কে জানেন? অন্তর্যামী আল্লাহ। আমলটা যে আল্লাহর জন্য না হয়, শেষ, শয়তানের জয়। সারা জিন্দেগি আমল করবে, যাবে কোথায়? জাহান্নামে, কারণ তার আমল নাই, দলিকুনা সব। এইভাবে যখন মানুষ, 3 নম্বর শর্ত হলো কি? রাসূলের সুন্নত অনুযায়ী হতে হবে। যার যার পীর, যার যার মাযহাব, যার যার দল, যার যার দেশের নিয়ম অনুযায়ী না। ইবাদতটা কার নিয়মে হতে হবে? যে ইবাদতটা আপনি করেন, যদি রাসূল না করে থাকে ওটা করা যাবে? রাসূল করলে তার নিয়ম আছে না নাই? নাকি আপনার নিয়ম আপনি করবেন? আর এই জন্যে যারা রাসূলের নিয়মে আমল করবে না, তাদেরও কোনো বাঁচার উপায় নাই। সারা জিন্দেগি ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, সবকিছু করবে, কিন্তু ইবাদতটা যেহেতু রাসূলের তরিকায় করে নাই, আমলটা কি হবে?
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে কেউ যে কোনো আমল করবে যেটা আমাদের নীতিতে নাই, নিয়মে নাই, সেটা কি? প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে তার ইচ্ছামতো নতুন কিছু বানাই দিয়ে ভালো মনে করে করবে, সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে ইবাদত কবুলের কয়টা শর্ত হলো? 3টা। সঠিক ঈমান, ইল্লাল্লাযিনা আমানু, আর ইখলাস আল্লাহর জন্য আর রাসূলের সুন্নত তরিকায়, ও আমিলুস সালিহাত, নেক আমল তখনই হবে যখন আল্লাহর জন্য হবে এবং রাসূলের নিয়মে হবে। তাহলে রিয়া হলো কি? ইখলাসের পরিপন্থী। রিয়া কি? বাইরে একটা, ভিতরে আর একটা। বাইরে দেখাচ্ছে আল্লাহর জন্যে, কিন্তু ভিতরে কি? মানুষের জন্যে অথবা দুনিয়ার কোনো, ভিতরে বাইরে দেখাচ্ছে এটাকে আল্লাহর জন্যে, আখিরাতের জন্যে, কিন্তু বাইরে দেখাচ্ছে আল্লাহর জন্যে, আখিরাতের জন্যে, কিন্তু ভিতরে রয়ে গেছে কি? দুনিয়ার কোনো স্বার্থ। যার ফলে এই আমলটা হয়ে যাবে কি? নষ্ট। এই রিয়া এত মারাত্মক যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। করবেন না? করবেন না? জান্নাত যেমন উদ্বোধন করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করবেন তিনি? কারণ এই যে আমলের যে কোয়ালিটি, সবচেয়ে নাম্বার 1 কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঈমান সবচেয়ে মজবুত ঈমান, খাঁটি ঈমান, সবচেয়ে মুখলেস, যার আমলের মধ্যে বিন্দু পরিমাণে কোনো রিয়া বা অমুক এদিকে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। আর উনি নিজেই তো রাসূল, কারণ তার কাছে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই করেছেন, না একটু এদিক ওদিক ডানবাম করেছেন ইবাদতের পদ্ধতিতে। কাজে তিনি জান্নাতের ওপেনিং করার হকদার কিনা? একটা যখন কোনো কিছু উদ্বোধন করে, কাকে দিয়ে করে? সবচেয়ে যাকে যোগ্য, উপযুক্ত, বড়, যে যেরকম মনে করেন ফ্রান্সে একটা মসজিদ উদ্বোধন হবে, ঠিক আছে, তো মক্কার ইমাম শেখ সুরাইমকে নিয়ে যায় অথবা শেখ সুদাইসকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম, ঠিক না? দুনিয়ার কোনো যদি খারাপ জায়গা উদ্বোধন করে, সবচেয়ে খারাপ শয়তানকে দিয়ে করে না? ভালো কাজ হলে। তাহলে এইভাবে আমাদের দেশে যখন কোনো জিনিস ওপেনিং হয়, কে করেন? প্রেসিডেন্ট করেন অথবা প্রধানমন্ত্রী করেন, কারণ দুনিয়াতে তাদেরই মান সম্মান উঁচাই। তাহলে জান্নাত ওপেনিং করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জান্নাত যাওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি কে? সবার ঊর্ধ্বে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে জাহান্নামও ওপেনিং হবে। জাহান্নামের সবচেয়ে যে বেশি হকদার জাহান্নামের, তাকে দিয়েই তো ওপেনিং হবে। কি বলেন? কিন্তু এই ওপেনিংটা তো হওয়া তাহলে দরকার ফেরাউনের মতো লোক দিয়ে, ঠিক না? আবু জাহালের মতো লোক দিয়ে, আবু লাহাবের মতো লোক দিয়ে, ইবলিস শয়তানকে দিয়ে। কি বলেন আপনারা? ইবলিস শয়তানকে দিয়ে ওপেনিং করা দরকার না? কারণ সে সবচেয়ে এইটার বেশি জাহান্নামের উপযুক্ত বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওপেনিং করবেন কাকে দিয়ে? যারা জান্নাতের কাজ করেছে তাদেরকে দিয়ে। ব্যাপারটা আশ্চর্য কিনা? আশ্চর্য না? ডাকবেন আলেম সাহেবকে, যিনি কোরআন শিখেছেন, জ্ঞান চর্চা, কোরআন হাদিস পড়েছেন, দাওয়াত তাবলীগ করেছেন, ইমামতি করেছেন, খতিবি, দাওয়াত, ওয়াজ, নসিহত, দিনের কাজ করেছেন। বলবেন যে আল্লাহ বলবেন তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম দিনের, কোরআন শিখেছিলে, কি করছো? কয় আল্লাহ এটা দিয়ে দিনের যা যা করতে হয় সব করেছি।
বলবেন মিথ্যুক, এগুলি করেছো তুমি আমার জন্য না, দুনিয়ায় নামের জন্য। দুনিয়া বলা হবে যে বড় হুজুর, বড় বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, যা ওয়াজ করে, যা সুরটা না, যা তার ভাষা না, যা তার ইয়েতে ওয়াজ মাহফিল লোকজন হয় না, লাখ লাখ মানুষ। তোমার উদ্দেশ্য ছিল তাই, তুমি দুনিয়া সেটা পেয়েছো। এমনও বক্তা আছে 1 লাখ মানুষ যদি জমা করতে পারো তাহলে ফিরে যাব, আর না গেলে বিমানের টিকিট সহ আমাকে 20,000 টাকা দিতে হবে। কি জন্য তাহলে তার এই ওয়াজটা? মানুষ আসবে, আমাদের আলোচনায় আসবে। ওয়াজ মাহফিলে গিয়ে দেখে লোকজন কম, ওয়াজ না করে এই কয়েকটা মানুষ আমি ওয়াজ করতেছি। বলবে দুনিয়ায় তুমি চেয়েছিলে বড় হুজুর, বড় বক্তা, তুমি পেয়ে গেছো, আমার কাছে কিছু নেই, তুমি মিথ্যুক। আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতারা তো দাঁড়িয়ে আছেন, নাকের উপরে হেঁচড়ে জাহান্নামে ফেলে দেবে। এরপরে ডাকবেন শহীদ। এখন তো রাস্তাঘাটে বহুত শহীদ, ঠিক না? সবার নামে শহীদ। কারোর নামে তো মরার সঙ্গে সঙ্গে শহীদ হয়, কেউ আবার 10-20 বছর পরে শহীদ হয়, যখন যেরকম শহীদ। হিন্দুদের নামের আগেও শহীদ। কি করছো? তোমাকে আমি সহ্য বীর্য দিয়েছিলাম, আল্লাহ এই শক্তি তোমার দিনের জন্যে আমার রক্ত বইয়ে দিয়েছি, তোমার মাটিকে রঞ্জিত করে দিয়েছি, লহু লাহম করে দিয়েছি। ওই তুমি করেছ, তোমাকে বীর বলা হবে, বীর বিক্রম, বড় খ্যাতিসম্পন্ন নাম নেওয়ার জন্য। আমার জন্য করো নাই, আমার তাওহীদ কায়েম করার জন্য করো নাই, তুমি করেছ তোমার অন্য কোনো উদ্দেশ্যে। দুনিয়ায় তোমাকে দেওয়া হয়েছে সার্টিফিকেট, বড় নাম ধাম, তোমার পরিবারের ছেলে মেয়েকে চাকরি বাকরি দেওয়া হয়েছে, তুমি মুক্তিযোদ্ধা ছিলা, এটা ওটা অনেক কিছু হয়। খালাস, ওর অর্ডার দেওয়া হবে, কারণ তার নিয়ত ছিল কি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করা। তাই তাকেও, এর মানে ভাববেন না সব মুক্তিযোদ্ধাই জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ, এমন কথা আর বলিয়েন না। হতে পারে তাদের নিয়ত অনেকের হয়তো ভালো ছিল। তাহলে কাফেরের সঙ্গে যুদ্ধ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, যাবে কোথায়? জাহান্নাম। কারণ তার নিয়তটা ছিল আল্লাহকে খুশি করা না, মানুষকে দেখানো আমি বীর পালোয়ান, এতটা লোক মেরেছি, এই করেছি, বা নিজের মান সম্মানের জন্যে বা বীরত্ব দেখাবের জন্যে, যাই হোক। এরপরে হাজির করা হবে দানবীরকে। তোমাকে অনেক সাই সম্পত্তি দিয়েছিলাম, কি করেছো? আল্লাহ তোমার এই প্রাচুর্য ধন সম্পদ এমন কোন রাস্তা নাই যেখানে খরচ করে নেই, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, বিধবা, গরিব, মুখ, যা সব জায়গায় খরচ করেছি। বলে মিথ্যুক, যা কিছু করেছো সব দুনিয়ায় নাম পাওয়ার জন্য, সেবাস, সমাজসেবী, এটা ওটা, ভোট টোট নেওয়ার জন্য করেছো, আমারকে খুশি করার জন্য করো নাই। তাকেও কি করবে আল্লাহ রাব্বুল আলামিন? অর্ডার দিবেন, জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে আলিমের গ্রুপ, মুজাহিদিনের গ্রুপ, শহীদ, শুধু মুজাহিদ না, শহীদ হয়ে গেছে যারা, এবং দানবীরের গ্রুপ। এই দান খয়রাত করা, শহীদ হয়ে যাওয়া, শাহাদাত সবচেয়ে উত্তম ইবাদত। কোরআন হাদিস শিক্ষা এবং অন্যকে শিখানো। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? যে কোরআন শিখে এবং শিখায়। তাহলে এই 3টা কাজ কি জান্নাতি কাজ না? কিন্তু এই 3টা কাজের লোক দিয়ে জাহান্নাম ওপেনিং করা হবে, নাউজুবিল্লাহ। ইবলিস শয়তানকে দিয়েও করা হবে না, ফেরাউন আবু জাহালকে দিয়েও করা হবে না। তাহলে এরা কত জঘন্য বলেন দেখি। তো রিয়ার ব্যাপারটা কত মারাত্মক। এইভাবে আল্লাহ নবী বলেন যে এরাই হচ্ছে সেই প্রথম যাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন। তাহলে রিয়া মারাত্মক এক শয়তানের শক্ত হাতিয়ার মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য। এজন্যে
রিয়ার বিষয়টা আমাদের বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না আজকে। আমরা কিছু পয়েন্ট আপনাদের কাছে আমরা বলবো বুঝার জন্য। রিয়ার প্রকার, রিয়া লোক দেখানো ইবাদতের প্রকার। প্রথম শারীরিক, শরীরের মধ্যে লোক দেখানো। রাস্তায় যখন চলে খুব নরম হয়ে মাটির দিকে দেখে মানুষ মনে করে লোকটা কত বিনয়ী। উদ্দেশ্যটা কি? মানুষকে দেখানো। মাথাটা নিচু করে, পা হাতগুলি খুব ছোট ছোট করে ফেলে, মানুষ যেন মনে করে লোকটা খুব বিনয়ী। এটা যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটা ভালো, কিন্তু মানুষকে দেখাবার জন্য মানুষ বলবে লোকটা বড় বিনয়ী, লোকটা বড় কি। শব্দ যখন করে আস্তে আস্তে করে, কোরআন যখন পড়ে খুব নরম করে পড়ে, ভাবে লোকটা খুব আখিরাতের ভয়ে কোরআন পড়ছে আর চোখ দিয়ে মানুষের সামনে কাঁদে। একা একাই পড়লে জিন্দিগি তো তার চোখে পানি আসে না। তাহলে এই যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে দেখানো যে উনি খুব একজন ভালো মানুষ, কিন্তু ভিতরে কি উদ্দেশ্য? লোককে দেখানো, লোকজন আমাকে বলে লোকটা বিনয়ী। 2 নম্বরে পোশাকে, পোশাক। একদিন একজনকে দেখি কি একটা ছেঁড়া তোপ পরে আসছে। আমি বললাম এটা পরছেন কেন? কথা বলে না। বললাম বাড়িতে ভালো তোপ নাই বলে আছে, এটা পরে আসছেন কেন? কয় এমনি। সুফিরা, সুফিবাদ, সুফি নাম শুনেছেন না শুনেন নাই? সুফ থেকে সুফি, সুফ মানে পশম। এরা চামড়ার মোটা কাপড় চোপড় পরে লোকজনের সামনে ঘুরে বেড়ায়, দেখায় যে আমরা খুব মানে দুনিয়া ত্যাগী, দুনিয়া ত্যাগী, আখেরাত অভিমুখী। মানুষজন ও দেখছো লোকটার পোশাকটা কি, এত টাকা পয়সা তারপরে ছিঁড়া ফাটা পড়ে থাকে। বলি না আমরা। সুফিরা নতুন কাপড় কেটে দিয়ে তালি মেরে দেয়। মানুষ বলে লোকটা কত বিনয়ী। তাহলে যার যে অর্থ করি আছে সেই ধরনের পোশাক পরবে, না উঁচু না নিম্ন। এই না যে ফাটা ফুটা পরে আর লোকজনকে দেখাবে যে না এই খুব বিনয়, মানে দুনিয়া বিরাগী। এটা একটা কি রিয়ার প্রকার। কথার মধ্যে কথা বললে আস্তে করে কথা বলে, শুনতে পাই না। কারণ উনি আস্তে কথা বলেন, জোরে কথা বলেন না। আল্লাহর ভয়ে সবসময় ওনার সাউন্ড জোরে করতে ভয় পান। মুরিদরা আবার ওর গাই। কথা যখন বলে কথার মধ্যে এমন আওয়াজ করে, ভাব দেখায় যে উনি বড় বিনয়ী মানুষ, ওনা খুব আল্লাহ ভীতিমান, আল্লাহ ভীরু মানুষ। এটা উদ্দেশ্য কি? মানুষকে দেখানো। এভাবে কাজের মধ্যে, যেমন একটা আগে বললাম, নামাজ যখন পড়ে তখন কি খুব মানুষের সামনে লম্বা চওড়া করে একাকী হলে খবর নেই, যত দ্রুত পড়া যায়। কাজ করে মানুষকে দেখানোর জন্য। এইভাবে রিয়া বেশি লোকজন, বেশি গ্যাদারিং, তার মাহফিলের লোক বেশি হয়, তার মুরিদ বেশি, তাকে মানুষ তার কাছে যায় আসে অনেক মানুষ, তার মুরিদ আলেমরা তার মুরিদ হয়ে যায়, সে অমুকের। এইভাবে তার কি লোক সংখ্যা বেশি দেখিয়ে কি করে মানুষের কাছে দেখাই যে আসলে সে লোকটা খুব ভালো, এই জন্য যায়, কিন্তু তার ভিতরে উদ্দেশ্য কি? লোকে বলুক আরে এত যে সেই মানুষ নাকি, এত তার মুরিদ, এত তার শাগরিদ, এত তার কাছে লোকজন যাতায়াত করেই কেন? তাহলে যদি সে ছোটখাটোই হবে, সে যদি নাই জানবে। এইভাবে রিয়া প্রকাশ করে। আর এটা আল্লাহর কাছে ফাঁকি দেওয়া কোনোই বুদ্ধি নেই। রিয়ার আলামত, 1 নম্বর আলামত হলো কোনো শরীয়তের ওজর ছাড়া ইবাদত সঠিক সময়ে না করা। এটা রিয়ার একটা আলামত। ফজরের নামাজ সূর্য ওঠার পরে, আসর নামাজ মাগরিবের আগে, হজ ফরজ হয়েছে 5 বছর আগে, করবে তার 10 বছর পরে। যে কোনো কাজে কোনো শরীয়তের ওজর নাই,
কিন্তু করার সময় দেরি করবে, এটা একটা হলো কি রিয়ার আলামত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এরা ইবাদতের ব্যাপারে থাকবে কি ভুলে থাকবে। কারণ যদি ওদের আল্লাহর ভিতরে সত্যিই ভয় থাকতো, আল্লাহর জন্য ইবাদতটা হতো, তাহলে তো আল্লাহর নিয়মে, আল্লাহর নির্দেশে, আল্লাহর টাইমেই করতো না। যখন সে নিজের ইচ্ছা মতো করে, এর মানে কি মানুষ যেন না বলতে পারে যে না লোকটা বেনামাজি না, এটুকু যেন বলতে না পারে। পড়ে, আরে ছেড়ে মেড়ে হলো, দেরি করে হলো, পড়ে লোকটা নামাজি। আসলে কিন্তু তার নামাজ পড়াটা হলো তাহলে কেন, কোনো মতে কাজ মানে দেখানো, যাতে করে মানুষ বলতে না পারে যেন লোকটা নামাজ পড়ে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। 2 নম্বর আলামত কি, যখন তারা ইবাদত করে তখন খুব অলস, অ্যাক্টিভ না, সেন্সিয়ার না, মুখলেস না। ইবাদতের সময় মন কোথায় গেছে, খুব তার এলোমেলো মন, কোথায় গেছে কোন খবর নাই, এইভাবে ইবাদত করে তাহলে রিয়া। কারণ যদি আল্লাহর জন্য হতো, যখন আপনার সামনে আপনার মুদির বা আপনার ফোরম্যান বা ম্যানেজার দাঁড়ায় থাকে, আপনি কাজটা কিভাবে করেন? ঢিল ঢাল দিয়ে ডানে বামে দেখেন, কি করেন? বসে বসে থাকেন, ইচ্ছা হলে করেন, না হলে করেন না, তখন খুব অ্যাক্টিভ হয়ে করেন। তাহলে আপনি দাঁড়িয়েছেন আল্লাহর সামনে, আল্লাহ আপনাকে দেখতেছে না? যদি এটা আপনার মনে থাকতো, তাহলে আপনি ইবাদতে কি এইভাবে অলসতা প্রদর্শন করতেন? কখনোই না। তাহলে বুঝতে হবে এটাই কি রিয়ার আলামত, এটাই হলো মুনাফিকের আলামত। কেন মানুষ লোক দেখা নিয়ে ইবাদত করে? কেন? কারণটা কি? কারণ থাকতে হবে না? নাই। 1 নম্বর কারণ হলো মানুষের প্রশংসা লুটার জন্য। এক সময় আমাদের দেশে হজ করত কিছু সংখ্যক মানুষ, এখন অনেকেই হজ করে, আবার কিছু মানুষ আছে যারা প্রতি বছরে হজ করে। এবং দেখবেন যে উনি কতবার হজ করেছেন অনেকেই জানে, 5 বার, 7 বার, 10 বার। কেন মানুষ জানে? কতবার তিনি কোরআন খতম দিয়েছেন, কতবার তিনি কি করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, মানুষ জানে কিভাবে? তাহলে মানুষের প্রশংসা লুটার জন্যে ইবাদত করা, প্রশংসা নেওয়ার জন্যে, এটাই হলো কি রিয়ার একটা আলামত, রিয়ার একটা কারণ। মানুষ আমাকে বলবে বড়, মানুষ বলবে না খুব ভালো, মানুষ বলবে মানুষ। তাহলে যেটা আল্লাহর প্রশংসা নেওয়ার জায়গা, সেখানে কি মানুষের প্রশংসা নেওয়ার জন্যে কাজটা করে, তাহলে সেটাই হয়ে গেল কি রিয়া। হলো না? হলো না। 2 নম্বর কারণ, মানুষ তাকে ভৎসনা করবে, খারাপ বলবে, মানুষ তার দুর্নাম করবে, এই ভয়ে কি করে? কাজ করে। যদি নামাজ না পড়ে মানুষ কি বলবে? যদি কোরআন না পড়ে মানুষ কি বলবে? হাফেজ মানুষ কোরআন পড়ে না। দাওয়াত না করে আলেম মানুষ কেমন দাওয়াত করে না। টাকা আছে কেমন মানুষ হজ করে না, দান করে না। তাহলে মানুষ তাকে বলবে কি? আল্লাহর ভয়ে না, আল্লাহ তাকে ভর্ৎসনা করবে না, মানুষ তাকে ভর্ৎসনা করবে। এই জন্য কি করে এই কাজগুলি করে, যাতে করে মানুষ না বলতে পারে লোকটা খারাপ। 3 নম্বর, মানুষের হাতে যা আছে এটা পাওয়ার আশা, অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থের জন্যে এই কাজগুলি করা। ইমামতি করা ইবাদত না? না। মুয়াজ্জিনি করা ইবাদত, দাওয়াত তাবলীগ সবই ইবাদত। এগুলি যদি উদ্দেশ্য হয় অর্থ, টাকা, পয়সা, তাহলে সেটাই কি ইবাদত থাকবে নাকি রিয়া হয়ে যাবে? রিয়া হয়ে যাবে। হ্যাঁ, একজন ওই কাজটা করছে, তাকে তার পরিবার চলার জন্য তাকে দেওয়া হচ্ছে, সে নিবে, সেটা আলাদা কথা। কিন্তু উদ্দেশ্যই যদি হয় ওইটা, 20,000 টাকা দিলে যাব, না হলে যাব না,
একজন বক্তা গল্প করতেছে, কয়েকজন বক্তা গল্প করতেছে, আমিও একজন ছিলাম ওখানে আর কি। তো বলতেছে এরা আজকাল লোকজন টাকা পয়সা বেশি দেয় না, এই বক্তা এই ওয়াজ করার এটা বুঝি বাড়ি দিতে হবে, ওরও একটা চিন্তা ভাবনা করতে হবে। একজন উঠে বলতেছেন, না আমাকে তো 30,000-এর কমে এখনো সাহসই করে না। দুইজনের কথা শুনলেন আপনারা? দুটোই কি ইখলাস আল্লাহর জন্যে? তাহলে কোন দুনিয়ার স্বার্থের জন্যে দিনের জ্ঞান, কোরআন সুন্নাহ, এটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কেউ যদি দুনিয়া হাসিলের জন্য করে, আল্লাহর নবী বলেন সে জান্নাতের গন্ধও পাবে না। কি পাবে না? চিন্তা করে দেখেন, কোরআন সুন্নাহর জ্ঞান বিশাল আল্লাহর পক্ষ থেকে এক ফজল ও করম, অনুকম্পা একজনের প্রতি। উদ্দেশ্য যদি খালি ভিন্ন হয়, দুনিয়া, লেখাপড়া করে একটা ইমামতি করে পেট চালাবো, ইমামতি করে পেট চালাবো, বা হাফেজ হয়ে পেট চালাবো, দুনিয়ার কোন স্বার্থের জন্য ওখানে নিয়তে গন্ডগোল হয়ে যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আল্লাহ নবী বলেন ওই লোকটা যেই জ্ঞান আল্লাহকে খুশি করার জন্য অর্জন করতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান, কেউ যদি দুনিয়া হাসিলের জন্য করে, বা বড় আলেম হবে, ঝগড়া করবে, মোনাজারা করবে, তার নিজের নাম ধাম ফুটাবে, এমন যে কোনো উদ্দেশ্য হয়ে যায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে জান্নাতের গন্ধও পাওয়াবে না। জান্নাতের সুগন্ধিও তার নাকে যাবে না। কত দূরে থাকবে তাহলে সে? কারণ তার উদ্দেশ্যের মধ্যে রিয়া। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সাহাবী বললেন, হে আল্লাহর নবী, একজন মানুষ যুদ্ধ করে নিজের মানুষের ভর্ৎসনা থেকে বাঁচার জন্য, আরেকজন করে নিজের বাহাদুরি দেখার জন্য, আরেকজন করে লোক দেখানোর জন্য। কোনটা ফি সাবিলিল্লাহ? আল্লাহ নবী বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে মানুষের ভর্ৎসনা, নিজের গোত্র, কাউকে বাঁচানোর জন্য, দেশ বা পরিবার বা কিছু, বা নিজের নাম ধাম ডুবে যাবে না যুদ্ধ করলে, আরেকজন নাম ফাটাবের জন্য, আরেকজন লোক দেখানোর জন্য, আল্লাহ নবী বলে গেলে একটাও জিহাদ ফি সাবিলিল্লাহ না। জিহাদ ফি সাবিলিল্লাহ যে আল্লাহর কালিমা তাওহীদকে কায়েম করার জন্য লড়াই করবে, সে হলো মুজাহিদ। বাকিগুলা কেউ মুজাহিদ না। কারণ ওই প্রত্যেকটার মধ্যে কি, যে ভৎসনা থেকে বাঁচবে, ওই যে একটু আগে বললাম, কারণ কি মানুষের সুনাম নিতে হবে। আরেকজন হল কি, যে মানুষের দুর্নাম থেকে বাঁচতে হবে। আরেকজন হল কি, মানুষের হাতে যা আছে তা পাওয়ার জন্য, যুদ্ধ করে কিছু গনিমতের মাল পাওয়ার জন্য। এই জন্যে রিয়া এমন এক মারাত্মক জিনিস। আল্লাহ নবী বলেন, আশ-শিরকু ফি উম্মতি আখফা মিন দাবিবিন নামলি আলা সাফা। আমার উম্মতের মধ্যে গুপ্ত এই রিয়া, এই অন্তরের মধ্যে শিরিকটা একটা স্বচ্ছ মসৃণ পাথরের উপর পিঁপড়ার পদধূলির চাইতে সূক্ষ্ম। একটা মনে করেন ঝকঝকে সাদা পাথর, এর উপর দিয়ে যদি একটা পিঁপড়া হাঁটে, পিঁপড়ার পাগুলি দেখা খুব কঠিন, ঠিক না? যদি অন্ধকার হয়, অমাবস্যা রাত্রি হয়, দেখা যাবে? এর চাইতে সূক্ষ্ম হলো কি রিয়া। দেখা যাবে না, লোকটা সারা জিন্দেগি আমল করলো, দেখে সবাই বলল লোকটা খুব ভালো, কিন্তু আল্লাহর কাছে ও কি সবচেয়ে জঘন্য। এই জন্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রিয়া মাসিহুদ দাজ্জালের চাইতে কঠিন। মাসিহুদ দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে এবং লক্ষ লক্ষ মানুষকে কাফের বানিয়ে জাহান্নামে নেবে। মারাত্মক কিনা? মেঘকে বলবে এই বৃষ্টি বর্ষণ কর, বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে বলবে এই ফসল দে, ফসল। আপনার সামনে বলবে তোমার বাবারে জিন্দা করে দেখামো, আমার প্রতি ঈমান আনবা? বলে হ্যাঁ, দেখাইবে। আপনার বাবা আপনার সামনে জিন্দা হয়ে দাঁড়ায় যাবে। এত কিছু তাকে আল্লাহ শক্তি দিবেন ঈমান পরীক্ষা করার জন্য, যে সত্যিকারের মুমিন, সে তার ধোকায় পড়বে না। আল্লাহ নবী বলেন, মাসিহুদ দাজ্জালের চাইতো রিয়া মানুষের জন্য মারাত্মক।
আখতার মিন মাসিহিদ দাজ্জাল। ডেঞ্জার। এইভাবে রিয়া, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি একটা ছাগল পাড়ে ছেড়ে দেওয়া হয় কি হবে বলেন তো? আল্লাহ বলেন মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামিন আফসাদা লিল মারই মিন হিরস মিন আফসাদা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফ লিদীনিহি। তিরমিজি শরীফের সহিহ হাদিস। দুইটা নেকড়ে যদি ক্ষুধার্ত বাঘ একটা ছাগল পাড়ে ছেড়ে দেওয়া হয় কি হবে বলেন তো? প্রথমত নেকড়ের কাজ কি? পেট ভরা থাকা, না থাকা ঘাড় মটকানো। 2 নম্বরে ক্ষুধার্ত, পেট ভরা থাকলে তো হয়তো একটু রেহাই পাওয়া যাবে। এরপরে দুইটা, একদিক দিয়ে পালালে আরেকটা ধরবে, তাহলে ছাগল পালের 12টা বাজবে না বাজবে না? বিপর্যয় ঘটবে না ঘটবে না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতো মারাত্মক মানুষ যদি কি করে ধন সম্পদ এবং গদির আশা করে, যার মধ্যে গদির লোভ, ধন সম্পদের লোভ, এর দিনের বিপর্যয় আরো বেশি মারাত্মক বিপর্যয় ঘটবে ওই দুটা নেকড়ে, ক্ষুধার্ত বাঘ, ছাগল পাড়ের যে বিপর্যয় ঘটে তার চাইতে। চিন্তা করেন তাহলে কত মারাত্মক রিয়া। কারণ তার উদ্দেশ্য কি? মন্ত্রী হওয়া, পার্লামেন্ট সদস্য হওয়া। তার উদ্দেশ্য কি? ধন সম্পদ নেওয়া, দিনের কাজ করে, আখিরাতের কাজ করে। তাহলে ওই নেকড়ে ক্ষুধার্ত দুইটি বাঘে যেমন 12টা বিপর্যয় ঘটাবে ছাগল পাড়ে, চেয়ে তো তার ঈমান এবং দ্বীনকে নষ্ট করে ফেলবে যদি তার মধ্যে রিয়া ঢুকে পড়ে। এইভাবে একজন মানুষ যখন তার মধ্যে রিয়া চলে আসে, তখন ভালো কাজের যে ভালো সুপ্রভাব এটা সব নষ্ট করে ফেলবে। একজন লোক যখন একটা গরিব মানুষকে 10টা টাকা দিবে, উদ্দেশ্য লোকটা গিয়ে খাক, বাঁচুক, তার বিপদের সময় সহযোগিতা হোক। আর একটা লোক 10টা টাকা দিবে যাতে করে ভোটের সময় ভোটটা পাই। দুজন কি সমান? সমান? কখনোই সমান না। কারণ তার উদ্দেশ্য সময় মতো যদি না পায় তাহলে ওরে ঘাড় মটকাবে, ধমকাবে, ওরে কষ্ট দিবে। এইভাবে রিয়া আখিরাতে তার আমলকে সব নষ্ট করে দিবে। কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ যখন বান্দার আমল পর্যবেক্ষণের মনোবেশন করবেন, তখন দেখবে সব রিয়া যেগুলি লোক দেখানো, এগুলি সব ধুলিকণার মতো আল্লাহ বানায়। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। এইভাবে রিয়া কি করবে? মানুষকে অপদস্থ এবং ছোট বানিয়ে দেয়। রিয়া মানুষের আখিরাতের সব নষ্ট করে দেয়। রিয়া মানুষের গুমরার দিকে ঠেলে দেয়। রিয়া মানুষ উম্মতের দুর্বলতার একটা কারণ। যখন মানুষ দেখানি করবে তখন আল্লাহর মদদ আসবে কি? আসবে না। কাজে এরা সব জায়গাতেই মার খাবে, মার দেওয়ার জায়গায়। এইভাবে রিয়া এমন এক মারাত্মক কি বলবো পারমাণবিক বোমা, ইলেকট্রনিক বোমা, যে মানুষের আমল সব কিছুকে ধ্বংস করে দেয়। এবং বলেছিলাম এর আগে, যেমন একটা শয়তানের ফাঁদ, যেখানে আলেম, দরবেশ, পীর, বুজুর্গ, আবেদ, সাধারণ, ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত সবাই এই ফাঁদে শয়তান আটকাই ফেলে। রিয়া, এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে রিয়া থেকে আমাদের বাঁচতে হবে। যে কোনো আমলে যদি রিয়া যুক্ত হয়ে যায়, তাহলে দেখতে হবে আমাদেরকে যে এই আমলটার রিয়া তার আসলের মধ্যে কি এসেছে। যদি আসলে ইবাদতের মধ্যে রিয়া ঢুকে যায়, তাহলে পুরো আমলটাই শেষ। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। মুসলিম শরীফের হাদিস। শরীকদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত। যে কোনো আমল করবো মধ্যে শিরিক করবে, আমি তাকে এবং তার শিরক করব, প্রত্যাখ্যাত করব। কাজে রিয়া যদি আমলের মূলে ঢুকে যায়, আমলটাই শেষ। আর যদি আসল ইবাদতে আল্লাহর জন্যই হয়, কিন্তু পরবর্তীতে রিয়া ঢুকে, তাহলে দুই অবস্থা। যদি রিয়াটাকে সে কি করে দূর করতে পারে, নামাজ পড়তে ছিল, লোকজন দেখে মনে হইল যেন একটু লম্বা করি, না,
সাথে সাথে ভাবলো আর এটা তো আমার নামাজটাই শেষ হয়ে যাবে, বাদ দিয়ে দিল। তাহলে কি বেঁচে গেল না? বেঁচে গেল না। আর যদি ওই অবস্থাতেই থেকে যায় তাহলে তার আমলটা গেল গা। এইভাবে যদি তার ইবাদত করার পরে রিয়াজ সংযুক্ত হয়, ইবাদত শেষ করছে, পরে হয়তো তার মধ্যে একটু ভাব আসছে, তাহলে যেহেতু আমলটা সম্পাদন করা পর্যন্ত আল্লাহ উদ্দেশ্য ছিল, সেখানে তার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কিন্তু রিয়া যদি ইবাদতের মধ্যখানে হয়, তাহলে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, ইবাদতটা পুরো একটা ইবাদত নাকি খণ্ড খণ্ড ইবাদত। যদি তার প্রথম আর শেষ একটা হয় আর মধ্যখানে রিয়া আসে, তাহলে পুরো ইবাদতটাই শেষ। যেমন মনে করেন নামাজ, তাকবীরে তাহরিমা শুরু করে সালাম ফিরা পর্যন্ত নামাজ, ঠিক কিনা? এর মধ্যে যেখানে রিয়া আসবে নামাজ বাদ। কিন্তু মনে করেন দান, আপনি 100 টাকা নিয়ে বের হলেন, একজন মিসকিন পাইলেন, কেউ নাই, আল্লাহর হস্তে দান করে দিলেন, ইখলাস হলো না? হলো না। এরপরে কিছু লোকজন চলে আসলো, ভাবলাম আরে আগেরটা তো কেউ দেখলো না, ওটা তো গেছে গা, তাহলে লোকজনকে দেখে আর 50 টাকা দিয়ে দিই। তাহলে পরের 50 টাকা আগের 50 সঙ্গে কি সংযুক্ত? সংযুক্ত না, এটা আলাদা। তাহলে আগেরটা কবুল হবে, পরেরটা কবুল হবে না। এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে লোক দেখানো শোনানোর আমলের কিছু লক্ষণ আছে। যেমন ভালো কাজ করার পর মানুষের নিকট বলে বেড়ানো। কোন একটা ভালো কাজ করছে, ঠিক আছে, কেউ যদি আমাদের দেশে কোনো মাজার জিয়ারত করে আসে তো বলে বেড়ায় না? বেড়ায় না? বলে না? চিল্লাতে গেলে বলে বেড়ায় না? বেড়ায় না? কোরআন খতম দিলে বলে না? বলে না? মসজিদ বানালে বলে বেড়ায় না? বেড়ায় না? কোনো এতিম মেয়ের বিয়ে দিলে বলে বেড়ায় না? বেড়ায় না? একটা জালসা করেছে, কয় আমি তো প্রতি বছর একটা করে জালসা করি, করাই, বলে না? বলে না? তাহলে কোনো ভালো কাজ করে বলে বেড়ানো, এবার আমি হজ করেছি, আমি এত টাকা দান করেছি, ব্যয় করেছি, ওই করেছি, ভালো কাজ করার পরে বলে বেড়ানো, এটা হলো কি? রিয়ার আলামত। 2, জনগণের সামনে আমলকে সুশোভিত করার প্রবণতা। যখন লোকজন দেখে তখন খুব সুন্দর, লোকজন নাই, করে না, অথবা করলে ভালো করে করে না। 3, মানুষের প্রশংসা করা ও তার শোনা পছন্দ করা। মানুষ প্রশংসা করুক এবং শোনা কে কি বলে আমার ব্যাপারে, এরকম ভাব থাকা, এটাও রিয়ার আলামত। নিজের ব্যাপারে অতিরিক্ত প্রশংসা উপাধি লাগানো থেকে ভক্তদের নিষেধ না করা। হুজুরে কেবলা মূর্খের জাত মূর্খ। আমি এর আগে আপনাদের বলেছি, পীর হওয়ার জন্য সবচাইতে গন্ড বড় মূর্খ হতে হবে, না হলে পীর হতে পারবে না। বোঝা গেছে না? নাই? কারণ গন্ড মূর্খ এবং রিয়াবাদ ছাড়া পীর হতে পারবে না। কারণ তার ধান্দা দিন দিয়ে দুনিয়া, আর এটা রিয়া। শিরিক করা, কুফর করা, বিদাত করা। একটা সাধারণ মানুষের যার জ্ঞান আছে ও তো ভয় করবে না, যার এগুলো কোনো জ্ঞান নাই এমন লাগবে। নিজের ব্যাপারে ভক্তরা অনেক নাম দেয়, দেয় না? দেয় না? তার নামের আগে অনেক টাইটেল লাগায়, বলে না, না না এগুলো দিও না, শেখুল হাদিস, মুফতিউল আল্লাম, তারপরে মুজাদ্দিদে ইসলাম, আলফেসানি মুজাদ্দিদে ইসলাম, অমুক তমুক, এই সেই নামের আগে টাইটেল পীর সাহেবদের 40-50টা নিষেধ করে নিষেধ। তাহলে বুঝতে হবে তার মধ্যে রিয়া আছে, কোনো সন্দেহ নেই। নামের আগেও পরে বড় বড় টাইটেল ও পদবি লাগানো। নামের আগেও পরে বক্তা সাহেবের টাইটেল দেওয়া হয় নাই, এই জন্য উনি আর ওয়াজি করলেন না। আমার নামের টাইটেল কই? চেহাদি, অমুক তমুক, বিভিন্ন টাইটেল আছে না? নাই? নামের আগে আল্লামা, অমুক তমুক, এসে সবাই আল্লামা। আল্লামা বুঝেন কারে বলে? আলিম মানে জ্ঞানী, আল্লামা মানে অধিক জ্ঞানী। সবাই এখন অধিক জ্ঞানী, পণ্ডিত, জ্ঞানের সাগর। সবাই পণ্ডিত কি বলে? কি বলে? বিদ্যার সাগর। আল্লামা মানে বিদ্যার সাগর। কয় বক্তা সাহেব যা ইংলিশ বলে না কেন? নাকি লন্ডনের কোন জায়গায় ছিলেন, তো আরবি বলতে পারে? তা তো শুনি নাই। তো বেটা একজন আলেম, ও ইংলিশ শিখার কি আমার কি ফায়দা? ইংলিশ পারলে কেউ আলেম বোঝা গেল?
ও কোরআন হাদিস যদি পারে তাহলে না বুঝবো, আরবি বলতে পারে না বুঝবো সে আলেম। আরবিরাও জানে না, 5টা অক্ষর পড়তে পারবে, একটা হাদিস পড়লে 5টা ভুল। ইংলিশ বলেছে তাই বড় হুজুর হয়ে গেছে। এখন এরকম দেখে আসলাম গত বছর ওয়াজ মাহফিলের, গত বছর এসে বলিনি আপনাদের ওয়াজ মাহফিলে, মানে আমার জীবনে এত ওয়াজ মাহফিল দেখি নাই। এবং নামের আগের টাইটেল কি সব, ইংলিশ বলতে পারেন তাই হুজুর বড় হুজুর। আর ইংলিশ বলার জন্য কয়দিন লেখাপড়া করতে হয়? সৌদি আরবে যারা রাস্তা ঝাড়ু দেয় তারা আরবি বলতে পারে না? তো এরকম ইংলিশ বলার জন্য লন্ডনের রাস্তা ঝাড়ু দিলে কি ইংলিশ বলা যাবে না? নামের আগে পরে নিজে বা ভক্তদের উপাধিতে না নাই, ঠিক আছে, মানে কি রিয়া কাজ করতেছে মানুষের প্রশংসা লুটার জন্য, দুনিয়াবি পদ বা সুখ্যাতির জন্য আমল করা, দুনিয়া কোনো পদ বা সুখ্যাতির জন্য আমল করা, মানুষের সামনে ইবাদত করা এবং একাকী হলে না করা, যেটা আগে গেছে, মানুষের সামনে নিজেকে ভৎসনা করা। আজকে এবার রমজানে মাত্র 3টা খতম দিলাম কোরআন, গত বছর 5টা দিয়েছিলাম, এই বছরে মাত্র 2টা উমরা করতে পারছি। পীর সাহেবের সামনে 5 বছরের বাচ্চা সালাম দেয় নাই, মেহমানদের সামনে পিটিয়ে রক্তাক্ত করেছে। কেন? বলে খুব সুন্নতের পাবন্দি, বাচ্চা সালাম দেয়নি কেন, এই জন্য মায়ের পিটে তারা শেষ করেছে। বলে সালাম শিখলেই তো সালাম দিবে, কি বলেন? শিখাই নাই, কিন্তু মানুষের সামনে দেখাচ্ছে না আমি খুব, নিজেকে ভৎসনা করা মানুষের সামনে করতে হলে একা কি করে, এটাও কি রিয়ার একটা আলামত। মানুষ তার সঙ্গে ভালো ব্যবহার ও উত্তম লেনদেন করুক আশা করা। ইমাম সাহেব বাজারে গেছেন, খতিব সাহেব মনে করা যে আমাকে সবাই আগে সালাম দেখ, কেউ সালাম না দিলে মনে করি কত বেয়াদব রে, ছেলেগুলো সালামও দেয় না আমাকে। বাজারে গেলে আমাকে একটু কম দামে দেওয়া তো উচিত, আমি যেহেতু এখানকার ইমাম বা আমি আলেম। এই সমস্ত আশা করা, এগুলো কি রিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার জন্য কৃত আমলকে দুনিয়াবি উদ্দেশ্য হাসিলের মাধ্যম বানানো, এগুলি সবই কি রিয়ার আলামত। তাহলে আমাদের রিয়ার ব্যাপারটা অত্যন্ত কঠিন। যা রিয়ার অন্তর্ভুক্ত না, যা রিয়ার অন্তর্ভুক্ত না। কেউ কোনো ইবাদত, কোনো ভালো কাজ করার পরে অন্যরা জানলো যে এই লোকটা এই কাজটা করেছে এবং তার সুনাম করে, কিন্তু সেটা সে মন থেকে চায় না বা সেদিকে কানও দেয় না, করুক বা শুনুক বা কি বলছো, হ্যাঁ কে, খবরও নেয় না, কিন্তু মনের মধ্যে আনন্দ পায় যে না আল্লাহ আমার ইবাদতটা কবুল করুক, আমি একটা ভালো কাজ করতে পারছি। এই ধরনের যদি মানসিকতা হয় সেটা রিয়ার অন্তর্ভুক্ত হবে না, কারণ তার ইবাদত কমপ্লিটলি হয়ে গেছে। এরপরে এবং আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন এটা হলো মুমিনের অগ্রিম সুসংবাদ। অগ্রিম কি সুসংবাদ। ইবাদতটা কমপ্লিট করার পরে অন্তরের মধ্যে একটা আনন্দ আসে যে না হজটা আমি করতে পারলাম ঠিক মতো, আলহামদুলিল্লাহ, আমি রমজান মাসের রোজাগুলি সব রাখতে পারলাম, আলহামদুলিল্লাহ। এরকম লাগে না? নিজে নিজে, এখানে কাউকে দেখানো না, এক অনুভব আসা, এটা রিয়ার অন্তর্ভুক্ত না। এইভাবে কেউ বাড়ি থেকে যখন বের হয় সুন্দর পোশাক, সুন্দর জুতা, সুন্দর লেবাস আছে পরে বের হয়, এটা রিয়ার অন্তর্ভুক্ত না। তার যে মান, এখন তার মান ছেড়ে এখন একজন সাধারণ জাহেল পাগড়ি বড় লাগাই দিয়া আর জুব্বা লাগাই দিয়া মানুষকে এখন দেখাচ্ছে আমি বড় হুজুর, আলেম, আমি বড় দিনদার। না, কোনো দেশের যদি কোনো পোশাক ওই দেশের কোনো আলেমের জন্য হয় তাহলে সাধারণকে পড়া যাবে না। কেউ কি উকিলের ড্রেস পরতে পারে? উকিল ছাড়া পরে। আর্মির পোশাক কি পুলিশ পরতে পারে? পারে না। ভিসি সাহেবের পোশাক আরেকজন পরতে পারে না। কিন্তু আমাদের আলেমের পোশাক কিন্তু সবাই পরে নাই, পরে না? পরে না। ডাক্তারের পোশাক কি ইঞ্জিনিয়ার পরে? দেখছেন কোনদিন ডাক্তারের পোশাক ইঞ্জিনিয়ার পরেছে? কিন্তু আলেমের পোশাক
সবাই পড়ে। কেন পড়ে? কারণটা কি? তাহলে কেউ বাড়ির পোশাক সুন্দর, তার চেহারা মানে সুন্দর পরিপাটি করে, অনেক আছে ইচ্ছা করেই চেহারা চুলগুলি উস্কো খুস্কো, দাড়িগুলি দেখাই যে না খুব উনি ইবাদত আখিরাত নিয়ে ব্যস্ত, সময় নেই ওনার চিরুনি করার। আল্লাহ নবী আলাইহিস সালাম বাড়ি থেকে বের হওয়া আগে ভালো করে দেখে নিতেন পরিপাটি। একবার কিছু লোক আসছেন, ওদের সঙ্গে তাড়াহুড়ো দেখা করতে যাবেন, তো মা আয়েশা বলেন যে একটা পানিরই ছিল, পানির মধ্যে আল্লাহ নবী তার দাড়িগুলি মানে মাথা পানির মধ্যে দেখা যায় না, মুখ দেখা যায় না, দাড়িগুলি চুলগুলি পরিপাটি করে এরপরে তিনি বের হচ্ছেন। বাইরের কোনো লোকজন আসলে তাদের জন্য স্পেশাল একটা পোশাক ছিল তার, পরে তারপরে তাদের সামনে, শুধু তিনি না, আবু বকরকে উমরকে নিয়ে যে বসতেন তার পক্ষের লোক, তাদেরকে ওই উন্নত পোশাক পরিয়ে নিয়ে তারপরে বসতেন। কোনো বাইরের কোনো কেউ কমিটি বা কি বলে ওটাকে, কোনো প্রতিনিধি দল আসতো বিভিন্ন গ্রুপ থেকে, ওদের সঙ্গে তাদেরকে এই করার জন্য। তাহলে পোশাক ভালো করা, সুন্দর করা, এটা কোনো অহংকার জন্য না থাকে, অহংকার সেটা আলাদা জিনিস। তাহলে এটা কি রিয়ার অন্তর্ভুক্ত না? নিজের পাপকে ঢেকে রাখা। অনেকেই বলে আমি তো আগে এই করেছি ওই করেছি, আমি এত বছর নামাজ পড়ি নাই, আমি তো আগে এমন ছিলাম তেমন ছিলাম, এটাও কিন্তু রিয়া। এটাও কি রিয়া? মানে এখন আমি খুব ভালো হয়ে গেছি, আগে খারাপ ছিলাম না। পাপকে গোপন রাখাও কি রিয়ার অন্তর্ভুক্ত না? এইভাবে এবাদত, কোন এবাদতকারীদেরকে দেখে এবাদতে আগ্রহ বাড়া। হয়তো আপনি রাত্রে আধা ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, কোন এক পরিবেশে দেখলেন যে অনেকগুলি লোকই তাহাজ্জুদ পড়ে, অনেক হজে গেলেন, হজে গিয়ে দেখছেন যেন অনেক মানুষ এই ঘন্টা ঘন্টা ধরে দোয়া করতেছে, আপনি ওদের দেখা দেখি মনের মধ্যে আনন্দ পাচ্ছেন, প্রফুল্লতা আসছে, আপনিও অনেক ইবাদত করতেছেন। এটা রিয়ার অন্তর্ভুক্ত না। কোরআন আপনার পড়ার ইচ্ছা ছিল না, পড়লে একটু পড়েন, দেখেন অনেকেই বসে কোরআন পড়তেছে, ওদের সঙ্গে আপনিও পড়তে লাগলেন, কারণ ওদের দেখা দেখি ওরা পড়ছে আমি পড়বো, ওরা ভালো করছে আমিও করব। একজন দান করলো, ওর দেখা দেখি আপনিও দান করলেন, রিয়ার অন্তর্ভুক্ত না। কিন্তু মনের মধ্যে, কারণ রিয়ার ব্যাপারটা সম্পূর্ণ ইচ্ছার মধ্যে, নিয়তের মধ্যে। তাহলে এগুলি যদি দেখা দেখিতে হয় এবং উদ্দেশ্য আল্লাহ থাকে, তাহলে সেটা রিয়ার অন্তর্ভুক্ত হবে না। আমরা শেষ পর্যায়ে এসে গেছি, আমরা রিয়া থেকে বাঁচবো কিভাবে? কি বলেন, ঠিক না? না তো সর্বনাশ। কারণ সুফিয়ান সাউরি বলছেন আসাদ্দমা আলাজতুর রিয়া, সবচেয়ে কঠিন। সুফিয়ান সাউরি ইমাম, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, তিনি বলছেন সবচেয়ে কঠিন যে জিনিসটার চিকিৎসা সেটা হলো কি আমি করেছি, সেটা হলো কি রিয়া। কারণ অন্তরে তো কোন দিকে কখন টান মারে, আর নফস আর শয়তান কোন দিকে যে ওকে নিয়ে যায়, মুশকিল। এজন্য আসুন সংক্ষিপ্ত এর চিকিৎসা আলোচনা করে আজকে আলোচনা আমরা শেষ করব। এক নম্বরে আল্লাহ তাওহীদকে জানা। আল্লাহকে ফাঁকি দিতে পারবে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা আছে আর মানুষের কাছে যা আছে তুলনা হয়? আল্লাহটা এত বড় বাদ দিয়ে এই ছোটটার জন্য তুমি ব্যস্ত হয়েছ? তাহলে আল্লাহর তাওহীদকে জানা। আল্লাহ কাদির, তিনি রাহিম, তিনি গফুর, তিনি বসির, তিনি দেখতেছেন, তিনি আলিম বিযাতিস সুদূর। তাহলে আল্লাহর মহত্ব সম্পর্কে, বড়ত্ব সম্পর্কে, তাওহীদ সম্পর্কে যার যত গভীর জ্ঞান হবে সে তত রিয়া থেকে মুক্ত থাকতে পারবে। আর যে তাওহীদই জানে না, মনে করে শুধু বাহ্যিকভাবে ভালো হইলেই হয়ে যায়, তাহলে আল্লাহর তাওহীদ সম্পর্কে গভীর জ্ঞান থাকা। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই রিয়ামুক্ত আমল হলে তার জন্য যে আখেরাতে বিশাল পুরস্কার রেখেছেন সেটার কথা ভাবা। আর যদি রিয়া যুক্ত হয়ে যায় তাহলে তার জন্য কঠিন আযাব রেখেছেন সেটাও ভাবা। আমি কাজ করছি, যদি ভয় থাকে যে আমার ফোরম্যান এসে দেখে নেবে, তাহলে কাজটা কি হবে বলেন তো? ফাঁকি দিতে কি ইচ্ছা হবে? হবে না। এমনই তো আল্লাহ তোমাকে দেখে নিচ্ছে, এই কাজটা যদি আমি সময় মতো করতে পারি তাহলে আমাকে বলেছে আজকে একটা পুরস্কার দিবে, তাহলে কোনোভাবেই ওইটাতে অলসতা আসবে?
তাহলে আল্লাহ আমাকে পুরস্কারও দিবেন, এইটাই যদি থাকে, আর না করলে আযাব দিবেন, তাহলে ওই কাজটার মধ্যে রিয়া কখনই আসতে পারে না। 3 নাম্বার, রিয়ার ক্ষতির দিকগুলি স্মরণ করা। আমার আমল সব ধ্বংস করে দিবে, ক্ষণিকের জন্য কিছু হবে, কিন্তু আখিরাত সব নষ্ট হয়ে যাবে। এইভাবে আল্লাহর, মানুষের ভৎসনাকে ভয় না করে আল্লাহর ভৎসনাকে ভয় করা। রিয়া করে কেন? মানুষের ভৎসনা থেকে বাঁচার জন্য না। এবার তুমি কি করো? আল্লাহর ভৎসনা থেকে বাঁচার জন্য চেষ্টা করো, তাহলে রিয়া আসবে না। কি আসবে? ইখলাস আসবে। এইভাবে শয়তান কি কাজ করলে ভাগে সেটা জানা, কারণ শয়তান কিন্তু সবসময় চাইবে রিয়া ঢুকাই দেওয়ার জন্য। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, কোরআন পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আজান দিতে শুরু করেন। তো যে কাজগুলি করলে শয়তান ভেগে যায়, ওই কাজগুলি জানা এবং করা। তাহলে কারণ অবশ্যই রিয়া তখনই আসবে যখন শয়তান কাজ করার সুযোগ পাবে অন্তরের ভিতরে। কিন্তু যখন কাজ করার সুযোগ পাবে না, তখন কি পারবে না। ঢুকেই দেখবা কিছু পুরস্কার আছে এইভাবে যে সমস্ত ইবাদত গোপন করে রাখার মতো। হজ কি গোপন করে রাখা যাবে? ফরজ নামাজ তাহলে যেটা গোপন করে রাখা যায়, নফল ইবাদত, অতিরিক্ত ইবাদত, এটাই গোপন করে রাখা, মানুষের সামনে না করা, একাকী করা, নিভৃত রাত্রে করা। এভাবে মানুষের ভৎসনার ভয় না করা এবং তাদের প্রশংসার আশা না করা। 8 নম্বরে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। আল্লাহ, জেনে শুনে আমি তোমার সঙ্গে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। জেনে বুঝে, আমি জানি এটা শিরিক, এটা রিয়া, বা তারপরেও করব, এমন থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর যেটা আমি জানি না, না জেনেও তোমার সঙ্গে যে শিরিক করে থাকি, সেটা থেকে তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। দোয়ার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, নামাজ ছাড়া বাইরে কোথাও আরবি শর্ত না। এখন এই দোয়ার বাংলাটা যদি আপনি বলেন সকাল সন্ধ্যা, যখন সুযোগ হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমি জেনে বুঝে তোমার সঙ্গে শিরিক করা থেকে আশ্রয় প্রার্থনা করি, এবং না জেনে করে থাকলে তোমার কাছে ক্ষমা চাই। বাংলা দিয়ে কোন, আপনার ভাষা দিয়ে কোন, এটাই দোয়া, এটাই কি দোয়া। এখন আপনি ভাববেন আরবিটা তো আমি জানি না, তখন দোয়া করুম কি দিয়ে? তাহলে তো হুজুর ভাড়া করতে হবে আমাকে। তাহলে হুজুর ভাড়া করে নিয়েছে, আর নয় তবে জায়গায় দাও। এটা এই যে আমাদের সমস্যা। এছাড়া যারা ইখলাস এবং তাকওয়ার অধিকারী, তাদের সংস্পর্শে থাকা। যারা ইখলাসের, যাদের মধ্যে রিয়া নাই, এমন লোকজনের সঙ্গে থাকা। যাদের তাকওয়া আছে, আল্লাহর ভীতি আছে, তাদের সঙ্গে থাকা। এইভাবে রিয়ার যে কারণগুলি, সেটাও কি করা, জানা। রিয়ার কারণ কি বলেছি? 3টা, ঠিক না? 1 নম্বরে মানুষের প্রশংসা নেওয়ার জন্য, 2 নম্বরে মানুষের ভৎসনা থেকে বাঁচার জন্য, 3 নম্বরে দুনিয়ার কিছু পাওয়ার আসার জন্য। তাহলে এগুলি না, আমার দরকার নেই। আমার দরকার নেই মানুষের প্রশংসা, দরকার কার? আল্লাহর। দরকার নেই আমার মানুষের ভৎসনার দিকে কান দাও, আমার দেখা কি আল্লাহর ভৎসনা আছে নাকি? মানুষের হাতে আমার দরকার নেই, দরকার কি যা আল্লাহর হাতে আছে। তাহলে রিয়া থেকে বাঁচবে না। এইভাবে 10টা যদি আমরা কাজ করতে পারি, রিয়া থেকে বাঁচা সম্ভব। আসুন সত্যিকারে রিয়া নিয়ে আলোচনার আমরা যে করলাম, কারণ মানুষ সারা জিন্দেগি আমল করবে জান্নাতে যাওয়ার, কিন্তু যাবে সে জাহান্নামে। এর চাইতে আর কি মারাত্মক হতে পারে? এই দুনিয়ার কোন স্বার্থের জন্যে বা মানুষের নাম, মানুষের প্রশংসা, খ্যাতির জন্যে যখনই কিছু হবে, তখন সেটা মারাত্মক হয়ে যাবে। এবং সবচেয়ে কঠিন জিনিস এই রিয়া, নিয়তের মধ্যে, ইচ্ছার মধ্যে আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো কিছু মনের মধ্যে উদ্রেক হয়ে যাওয়া। আর এটা অত্যন্ত কঠিন জিনিস, জটিল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রিয়ামুক্ত আমল করার তৌফিক দান করেন, এবং রিয়া থেকে বেঁচে আখিরাতের পুরস্কারে আমরা যেন ধন্য হতে পারি। দুনিয়ার কোনো মোহে যেন আমরা রিয়া করে আমাদের আমলকে নষ্ট না করি।
আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।